ঢাকার ডিজিটাল মার্কেটিংয়ের কথা ভাবলে কি মনে হয়? শত শত এজেন্সি, তাই না? আর এই ভিড়ের মধ্যে নিজের ব্যবসার জন্য একদম সঠিক পার্টনারটা খুঁজে বের করা বেশ কঠিন কাজ কিন্তু। তো আজকের এই আলোচনাটা ঠিক এই কাজটাকেই সহজ করার জন্য। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বোঝা দরকার যে সুযোগটা আসলে কত বড়। মানে বাংলাদেশের অনলাইন জগৎটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, আর সেখানে ব্যবসার জন্য কি বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। চলুন একটু গভীরে যাই। এই সংখ্যাটা দেখুন একবার, 8,28,00,000। ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা একটা বিশাল বাজার। মানে দেশের প্রায় অর্ধেক মানুষই এখন অনলাইনে। তার মানে কি, ব্যবসার সম্ভাব্য গ্রাহকদের সিংহভাগ তো এখানেই। আর এই যে প্রায় 6.5 কোটি মানুষ, এরা কিন্তু শুধু বন্ধুদের সাথে চ্যাট করছে বা ছবি দেখছে না, একদমই না। তারা এখানেই নতুন নতুন ব্র্যান্ড খুঁজে বের করছে, জিনিসপত্র কিনছে। সোজা কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় এখন ব্যবসার জন্য সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, বা বলা যায় একটা যুদ্ধক্ষেত্র। এই কথাটা কিন্তু একদম সত্যি। দেখুন, ডিজিটাল চ্যানেলগুলো এখন আর কোনো অপশন না, কোনো শখের বিষয়ও না। এগুলোই এখন ব্যবসার চাহিদা তৈরির সবচেয়ে দ্রুততম রাস্তা। এর মানেটা খুব পরিষ্কার, আজকের বাজারে টিকে থাকতে হলে একটা গোছানো, সিস্টেম্যাটিক অনলাইন উপস্থিতি থাকাটা মাস্ট। আচ্ছা, এতক্ষণ তো আমরা বুঝলাম যে কেন ডিজিটাল মার্কেটিং এত জরুরি। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে এটা ঠিকঠাকভাবে করা যায়? আর ঠিক এখানেই মাঠে নামে ডিজিটাল এজেন্সিগুলো, মানে যারা এই খেলার এক্সপার্ট। একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আসলে কি? এটা হলো বিশেষজ্ঞদের একটা টিম, যারা শুধু পোস্ট বা বিজ্ঞাপন দেয় না, বরং তারা ব্যবসার লক্ষ্য পূরণের জন্য, সেটা হতে পারে লিড আনা, সেলস বাড়ানো বা ব্র্যান্ডকে পরিচিত করা, একটা পুরো পরিকল্পনা তৈরি করে এবং সেটাকে কাজে লাগায়। মানে এখানে ওখানে দুটো পোস্ট করে দেওয়ার মতো অ্যাডহক কাজের চেয়ে এটা অনেক বেশি গোছানো আর শক্তিশালী একটা ব্যাপার। এজেন্সিগুলোর কাজের প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। ব্যাপারটা এমন না যে হুট করে একটা পোস্ট বুস্ট করে দিল। দেখুন, প্রথমে আসে স্ট্র্যাটেজি, তারপর ক্রিয়েটিভ বানানো, এরপর মিডিয়া বাইং, তারপর অ্যানালিটিক্স দিয়ে সব ডেটা দেখা, আর সবশেষে সেই ডেটার উপর ভিত্তি করে অপটিমাইজ করা। এটা একটা সম্পূর্ণ সিস্টেম। ওরা আসলে পোস্ট বা বুস্ট বিক্রি করে না, ওরা ব্যবসার জন্য একটা গ্রোথ সিস্টেম তৈরি করে। তো চলুন এবার মূল আলোচনায় আসা যাক। ঢাকার সেরা এজেন্সি কোনগুলো? আচ্ছা, আমরা কিন্তু এখানে শুধু সেরা 10টা এজেন্সির একটা লিস্ট দিয়ে দেব না, বরং আমরা এজেন্সিগুলোকে তাদের বিশেষ দক্ষতার ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছি। এতে করে কি হবে, ব্যবসার ধরন অনুযায়ী সঠিক পার্টনার খুঁজে পেতে অনেক সুবিধা হবে। আমাদের প্রথম ক্যাটাগরিটা বেশ ইন্টারেস্টিং, ইন্টিগ্রেটেড ব্র্যান্ড ও পারফরম্যান্স বিল্ডার। মানে এরা হলো সেই সব এজেন্সি যারা একদিকে যেমন দারুণ গল্প বলতে পারে, তেমনি সেই গল্পের মাধ্যমে সেলসও বাড়াতে পারে। ক্রিয়েটিভিটি আর পারফরম্যান্সের একটা পারফেক্ট ব্লেন্ড আর কি। যদি লক্ষ্যটা হয় একটা শক্তিশালী ব্র্যান্ড তৈরি করা যা মানুষের মনে গেঁথে যাবে, তাহলে এই ক্যাটাগরির এজেন্সিগুলো একদম সঠিক পছন্দ। যেমন এই ক্যাটাগরিতে আছে ম্যাগনিটো ডিজিটাল। তাদের খাসিয়ত হল 360 ডিগ্রি ব্র্যান্ড স্টোরি টেলিং। এর মানেটা কি? মানে হলো তারা একটা ব্র্যান্ডের গল্পকে সব জায়গায়, সেটা সোশ্যাল মিডিয়া হোক, ওয়েবসাইট হোক বা ভিডিও, একই সুরে একই রকম অনুভূতি দিয়ে তুলে ধরে। যখন লক্ষ্য থাকে একটা প্রিমিয়াম ব্র্যান্ড ইমেজ তৈরি করা আর সব প্ল্যাটফর্মে একটা গোছানো ক্যাম্পেইন চালানো, তখন এদের মতো এজেন্সি সবচেয়ে ভালো কাজ। এই ক্যাটাগরিতে আরেকটা দারুণ উদাহরণ হল নোশন হাইভ। তাদের মূল ফোকাসটা হলো ডিজিটাল এক্সপিরিয়েন্স, মানে ওয়েবসাইট আর ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্সের ওপর। ধরুন এমন কোনো ব্যবসা যার পুরো খেলাটাই হয় ওয়েবসাইটের মাধ্যমে, মানে যেখান থেকে B2B লিড আসে বা এক্সপোর্টের অর্ডার আসে, তাদের জন্য নোশন হাইভ একদম পারফেক্ট। কারণ তারা একটা ওয়েবসাইটকে শুধু একটা অনলাইন ব্রোশার হিসেবে দেখে না, বরং একটা প্রোডাক্ট হিসেবে দেখে, যেটাকে সবসময় উন্নত করা যায়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় ক্যাটাগরিতে। এদেরকে আমরা বলতে পারি পারফরম্যান্স ও এসইও ইঞ্জিন। এই এজেন্সিগুলো কিন্তু গল্প বলার চেয়ে নাম্বার নিয়ে বেশি কাজ করে। মানে তাদের মূল ফোকাস হলো ওয়েবসাইটে ট্রাফিক আনা, লিডস তৈরি করা আর সেলস বাড়ানো। সোজা কথায় যেগুলোর রেজাল্ট সরাসরি মাপা যায়। এরা অনেকটা ব্যবসার গ্রোথ ইঞ্জিনিয়ারের মতো। এর একটা খুব ভালো উদাহরণ হলো বিস্কোপ। এরা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে খুবই শক্তিশালী। ধরুন আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিস আছে,
আর আপনি চান যে কোনো পেইড অ্যাড ছাড়াই সময়ের সাথে সাথে আপনার ব্যবসাটা বাড়তে থাকুক, একটা স্থিতিশীল গ্রোথ আসুক, তাহলে বিস্কোপের মতো এজেন্সি একটা দারুণ অপশন হতে পারে, কারণ তারা এসইওকে একটা দীর্ঘমেয়াদী অ্যাসেট বা সম্পদ হিসেবে তৈরি করে, যার ভ্যালু দিন দিন বাড়ে। এই ক্যাটাগরিতে আরেকটা নাম হলো গিকি সোশ্যাল। এদের মূল দক্ষতা হলো পেইড অ্যাডভার্টাইজিং আর মিডিয়া বাইংয়ে। মানে যারা শুধু মাঝে সাঝে শখের বসে পোস্ট বুস্ট করার মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না, বরং বড় স্কেলে অনেক পরিকল্পনা করে মেটা বা ইউটিউবে বিজ্ঞাপন চালিয়ে ব্যবসাটাকে দ্রুত বড় করতে চান, তাদের জন্য গিকি সোশ্যাল একদম ঠিকঠাক একটা এজেন্সি। আর আমাদের শেষ ক্যাটাগরিটা হলো ট্রেড ও বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। এই এজেন্সিগুলোর কাজ কিন্তু শুধু লাইক, কমেন্ট বা শেয়ারের মধ্যে আটকে থাকে না। তারা ডিজিটাল মার্কেটিংকে সরাসরি ব্যবসার বাণিজ্যিক ফলাফলের সাথে, বিশেষ করে B2B ব্যবসার সাথে জুড়ে দেয়। এই ক্যাটাগরির সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, মানে T&IB। তাদের আসল শক্তিটা হলো তারা পুরো বিজনেস আর ট্রেডের প্রক্রিয়াটা বোঝে। তাদের কাজ শুধু একটা বিদেশি লিড এনে দেওয়া নয়, বরং সেই লিডটাকে একটা সফল এক্সপোর্ট অর্ডারে কনভার্ট করা পর্যন্ত সাপোর্ট দেওয়া। তো যারা রপ্তানির ব্যবসা করেন বা আন্তর্জাতিক বায়ার খুঁজছেন, তাদের জন্য এই ব্যাপারটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এই টেবিলটা দেখুন, এটা কিন্তু পুরো আলোচনার একটা সারমর্ম। এখানে এক নজরেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন ধরনের ব্যবসার জন্য কোন এজেন্সি স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি কাজে দেবে। যেমন প্রিমিয়াম ব্র্যান্ড ইমেজের জন্য ম্যাগনিটো, স্থিতিশীল গ্রোথের জন্য বিস্কোপ আর এক্সপোর্ট লিডের জন্য T&IB। এটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুণ একটা গাইড। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এত কিছু জানার পর সঠিক সিদ্ধান্তটা কিভাবে নেওয়া যায়? চলুন এর জন্য একটা খুব সহজ ফ্রেমওয়ার্ক দেখে নিই। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? এতগুলো অপশনের মধ্যে থেকে একটা ব্যবসা তার জন্য সঠিক পার্টনারটা বাছবে কিভাবে? চলুন এর একটা সহজ সমাধান খুঁজে বের করা যাক। দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু এই 3টে সহজ ধাপে নামিয়ে আনা যায়। 1 নম্বর, নিজের লক্ষ্যটা একদম পরিষ্কার করে ফেলুন। ঠিক কী দরকার? লিড, ব্র্যান্ডের ওপর বিশ্বাস তৈরি করা, নাকি এক্সপোর্ট সেলস? 2 নম্বর, লক্ষ্যের সাথে এজেন্সির মূল শক্তিটা মেলান। মানে ক্রিয়েটিভ এজেন্সি লাগবে, নাকি পারফরম্যান্স ফোকাসড এজেন্সি, নাকি ট্রেড এক্সপার্ট? আর 3 নম্বর, এবং খুব জরুরি, তাদের কাজের প্রসেস আর রিপোর্টিং সিস্টেমটা ভালো করে বুঝে নিন। শেষ পর্যন্ত মূল কথাটা কিন্তু এটাই, বাজারে বেস্ট বা সেরা এজেন্সি বলে আসলে কিছু হয় না। সেরা এজেন্সি সেটাই যেটা ব্যবসার নির্দিষ্ট লক্ষ্যের সাথে একদম ফিট করে। তাই কে কত বড় বা কার কত নাম ডাক, এই হাইপ দেখে সিদ্ধান্ত না নিয়ে ফিট দেখে পার্টনার বাছাই করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো শেষ করার আগে শুধু এই প্রশ্নটা রেখে যাচ্ছি, পরের কাস্টমার কিন্তু অনলাইনেই অপেক্ষা করছে। তাকে স্বাগত জানানোর জন্য ব্যবসার গ্রোথ সিস্টেমটা কি তৈরি?